নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন সকাল 4:30 বা ভোর 4:30। সকাল উঠে পড়েছি ভোরবেলা। উঠে এই যে ঝাঁট ফাঁট দিয়ে এবারে ঘরগুলো মুছবো। আমাদের যে বৈষ্ণব ঠাকুর পূজা করবেন উনি সকাল 7টা 7:30টার মধ্যে চলে আসবেন। সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়ে এই যে পুজোর যে জোগাড় যন্ত্র আছে করে নেব। তালের ফুলুরি বানাবো, সুজি বানাবো, যেগুলো করতে হয় সেগুলো করব। আপনারা ব্লগটার সঙ্গে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তুমি খেতে পারবো না? খেতে পারবো? সবই নেই, কিন্তু এটা তো নাড়ু গোপাল, তাই না? হাত ছোট হলে কি হবে? ভোর 4:30 থেকে উঠে হচ্ছে। সুজি রান্না হয়ে গেছে, তালের ফুলুরি হয়ে গেছে। এবার একটু তালের লুচি বানাবো। আর এই যে এখন হয়ে নাড়ু বানাচ্ছি। আর ছোট বেটা একটু দেখো নাকে খাদি করে দিচ্ছে। সকাল সকাল বাবা ছেলে খেলছে। না তাকে বলছি যে 7:30 ব্রাহ্মণ বৈষ্ণব চলা উঠে পড়ে দিচ্ছি। ওই জন্য উঠে পড়ছি। হ্যাঁ না, ও আমার কথাটা সব জিনিস শুনে কালকে সারাক্ষণ ছিল জেঠি, সেটা কখন তুলবো? তার জেঠুকে বললাম তুলে নাও তো, বলে এই রাত্রিবেলা পারবি না। লুচি ভাজছি গোপালের জন্য। গোপাল বলতে আমাদের ঘরে গোপাল ঠাকুর নেই, আমাদের যে মন্দির করেছি মন্দিরে একটু পুজো করবো, তো সেই জন্য লুচিগুলো যা ফুলছে, লুচিগুলো কেমন ফুলছে দেখাও। ছড়া সমস্যা কি সুন্দর ফুলে যাচ্ছে। এই যে কড়াটা দেখাও, কড়া লুচি, প্রত্যেক কটি লুচি এরকম ফুলছে। ছোট এলাচ বাড়তে হবে। চিড়াটায় ঘি মাখিয়ে নে, একটু ছোট এলাচ গুঁড়াবো। এই যে সব বানানো রেডি। এখানে সুজি, সন্দেশ, লুচি। এইবার দেখি, আমাদের তো বৈষ্ণব ঠাকুরের পূজা হয়। বৈষ্ণব ঠাকুর তো সকাল 7:30টায় আসবেন বলেছেন, দেখি কখন আসেন। 7:30 তো বেজে গেছে। দিদিবানি একটু ছোটো এলাচ গুঁড়াতে হবে। উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো রান্না হবে। সব জোগাড় হয়ে গেছে। গ্যাসে এই যে ভাজাগুলো করে নিচ্ছি, কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা। আর এখানে আরও পটল ভাজা হচ্ছে। আর এদিকটাতে আলু ভাজছি। এই যে আলু ভাজা। আর 3জন বৈষ্ণব ঠাকুর পুজোর পর দুপুরে ভাত খাবেন। দুপুর এখন কটা 8:30 9টা মতো বাজে। ওনারা বলেছিলেন 7:30টায় আসবেন, কিন্তু আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, তো বা 2 ঘরে 3 ঘরে পুজো হবে, তাই ভাত খাবেন বললেন, সেই জন্য রান্না করছি। আমাদের পুজোটা শেষে হবে।
আমি রান্না করছি, আমার যা যে ফল আঙিনা করছে, দিদিমণি এখানে ছোটো এলাচ গুঁড়ো করছে, সবাই মোটামুটি কাজে লেগে পড়েছে। ওর কাল থেকে হঠাৎ করে হাঁটুটা ব্যথা, তাই সে বলছে এরকম হয়ে বসছে আর কি, বলছে দিদিভাই এরকম হয়ে বসছি, হঠাৎ করে তার হাঁটুটা ব্যথা। সব রান্না হয়ে গেছে, ডাল, এই যে আলু ভাজা, আর এখানে কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, 4 রকমের ভাজা করেছি। আর বড়ি ভাজবো, যখন ভাত খেতে দেবো তখন গরম গরম বড়ি ভেজে দেবো, পাঁপড় ভাজবো, আম আছে, দই আছে, আর ভাতও হয়ে গেছে। এই যে মিষ্টি কুমড়োটা হচ্ছে, মিষ্টি কুমড়োটা রান্না হলেই রান্না কমপ্লিট। 1.5 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেল। এত তাড়াতাড়ি হবে নিজেও বুঝতে পারিনি, গ্যাসে আর উনুনে করে নিয়েছি তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। পঞ্চতীর্থে ভোর আমার ওম যমুনা আদি পঞ্চ রাতের বাইরে ফুলে চেপো মাথায় ঘাটা করবো। তাই দাদার কোলে খুব আছো। ও কি বুঝি
হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল বল হরি বল হরি বল। না না তো দাদা কারেক্ট পিস লেবু দিব হ্যালো বদল হচ্ছে বদল করছে এখন অনেক গান করতে হবে নিতাই দা হ্যাঁ পাপড়টা শেষে তোমার ভাত দেবে না না আমি দিয়ে দেবো